এই রেসিপি ফলো করে আমি যতবারই বাসায় দই বানিয়েছি ততবারই আমার দইটা একদমই পারফেক্ট হয়েছে। আর আজকে সেই পারফেক্ট একটা মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের সাথেও শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই আজকের মূল রেসিপিতে। তো আজকের দইটা তৈরি করার জন্য আমি এখানে হচ্ছে গরুর দুধ নিয়ে নিয়েছি 2 লিটার পরিমাণ। তো আজকে একটু বেশি পরিমাণেই হচ্ছে আমি দই তৈরি করব। তো দুধটাকে হচ্ছে একদমই জাল করতে করতে প্রায় অর্ধেকটা পরিমাণ কমিয়ে ফেলবো। 2 লিটার দুধকে আমি 1 লিটার করে ফেলবো। আর সাথে হচ্ছে আমি এখানে হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিলাম। এখানে চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। অনেকেই হচ্ছে অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে, তারা মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখানে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। দুধটাকে একদমই জাল করতে করতে কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের দুধটা একদমই রেডি, মানে দই তৈরির জন্য আমাদের দুধটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আপনারা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ দুধটাকে ঘন করে নিয়েছি। একদমই পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমরা চুলার জালটা হচ্ছে বন্ধ করে দিব, আর বন্ধ করে এটাকে হচ্ছে আস্তে আস্তে নেড়ে আমি একদমই ঠান্ডা করে নিব। আর সব সময় দই তৈরির ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, দুধটা যত বেশি জাল হবে যত সুন্দর একটা কালার চলে আসবে, দইটা ততটাই পারফেক্ট হবে। তো এখানে কিন্তু আমাদের দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, আর পুরোপুরি একদম ঠান্ডা করে ফেলা যাবে না, কুসুম গরম অবস্থাতেই কিন্তু দইটা বসাতে হবে। তো আমার দুধটা যখন কুসুম গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে এখানে আমি দইয়ের বীজটা অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে আমি 20 টাকা দামের একটা কাপ দই ব্যবহার করছি। আপনারা ঘরে তৈরি যে কোনো দইয়ের বীজও এখানে অ্যাড করতে পারেন। তো সম্পূর্ণ দইটাই আমি এখানে অ্যাড করে দিলাম। এখন একটু ভালোভাবে হচ্ছে মিক্স করে নিচ্ছি। তো দইটা খুব ভালোভাবে হচ্ছে এই দুধটার সাথে মিক্স করে তারপর হচ্ছে আমি একটা পাত্রে দুধটাকে বসিয়ে দিব। তো আজকে দইটা বসানোর জন্য এখানে আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। তবে আপনারা যে কোনো পাত্রেই কিন্তু দইটা বসাতে পারেন। তবে আমি সবসময়ই চেষ্টা করি মাটির পাত্রের মধ্যেই দইটা বসাতে, এতে করে আমার কাছে মনে হয় অনেক পারফেক্টভাবে দইটা হয়ে যায়। তবে যে কোনো পাত্রেই কিন্তু দই আপনি পারফেক্টভাবেই তৈরি করতে পারবেন যদি সব কিছু আপনার ঠিকঠাক থাকে। তো একটা পাত্রে দইটা বসানোর পর এখানে আমার অনেকটাই দুধ রয়ে গিয়েছে। সেই দুধগুলো হচ্ছে আমি এরকম ছোট ছোট 3টা কাপ নিয়ে নিয়েছি। তো ওই কাপের মধ্যে হচ্ছে আমি দুধগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে পুরোপুরি একটা পাতিল আর হচ্ছে 3টা কাপ দই হয়েছে। তো এখন আমি এই দইগুলোকে হচ্ছে কিভাবে সেট করব সেটাই আপনাদেরকে দেখাবো, মানে কিভাবে আমি এটাকে রাখবো, যেভাবে রাখার পর আমার দইটা খুব পারফেক্ট ভাবে জমে যাবে। তো এখানে উপরে হচ্ছে আমি একটা কেকের বোর্ড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো প্লেটও উপরে দিয়ে দিতে পারেন। আর এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা কাঁথা বা কম্বল উপরে দেওয়ার সময় যেন দুধটার মধ্যে কম্বল বা কাঁথাটা লেগে না যায়, সেজন্য হচ্ছে উপরে একটা কিছু দিয়ে তারপর হচ্ছে এভাবে ভারী কোনো কম্বল অথবা কাঁথা উপর দিয়ে দিয়ে দিবেন, যেন দইয়ের জায়গাটা অনেক বেশি গরম থাকে আর খুব তাড়াতাড়ি দইটা জমে যায়। তো এখন যখন দইটা বসাচ্ছি, এখন হচ্ছে দুপুরবেলা, আমি দইটাকে হচ্ছে রাতের বেলা বের করব। তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে পরের দিন সকালবেলার। আমি দুধটা হচ্ছে রাতেই বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন সকালবেলা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যে দইটা কতটা পারফেক্ট ভাবে জমে গিয়েছে। আমি একটু উল্টিয়েও আপনাদেরকে দেখিয়েছি দইটা কিন্তু কতটা পারফেক্ট হলে এভাবে উল্টানোর পরও পড়ে যায় না, সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমার অলরেডি 2টা কাপ দই খাওয়া হয়ে গিয়েছে, রাতেই অলরেডি সবাই খেয়ে নিয়েছে। আর এখন আমি আপনাদেরকে দইটা একটু কেটেও দেখিয়ে দিচ্ছি যে আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। কালারটা যতটা না সুন্দর এসেছে, খেতেও তার চেয়ে অনেক বেশি মজার হয়েছে। আর দইটা একদমই পারফেক্ট ভাবে জমে গিয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন, আমার বারবার বলার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে একটা পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে গেলে অবশ্যই আমার আজকের এই ফুল রেসিপিটা আপনাদেরকে ফলো করতে হবে। তো যারা কখনোই দই তৈরি করেননি তারাও কিন্তু এই রেসিপি ফলো করে একদম পারফেক্ট ভাবে দইটা তৈরি করে ফেলতে পারবেন। তো এখনই শুরু করে দিন দই তৈরির মিশন। তো আমার আজকের এই রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।